যে ভারত বাংলাদেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে ষড়যন্ত্রে শেখ হাসিনাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছিলেন, সেই জয়শঙ্কর বলেছে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে কিন্তু বলা যাবে না। যে দেশের ফরেন সেক্রেটারি আরেকটি দেশের ফরেন মিনিস্টারের সাথে আলোচনা কি হয়েছে সেটা সাহস করে বলতে পারে না, সে হিন্দুস্তানের ফরেন সেক্রেটারি জয়শঙ্কর দাদা। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আর কখনো মাথা ঘামাবেন না। অতীতে করেছেন শেখ হাসিনার কারণে, বাংলাদেশে এখন শেখ হাসিনা নাই। অতএব বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সীমান্ত নিয়ে বাংলাদেশের ন্যায্য দাবি আপনাকে দিতে হবে, আর তাল বাহানা চলবে না। নাগরিক কমিটির পাটোয়ারি সাহেব আমার খুব প্রিয় ভাজন লোক, রাজনীতিতে আমি অত্যন্ত সম্মান করে থাকি। উনি যে কথাটুকু বলেছেন জিয়াবাদ আর মুজিববাদ চলবে না। যে জিয়া বাংলাদেশের গণতন্ত্র ফেরত দিয়েছে, যে জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছে, যে জিয়া মুসলিম দরবারে বাংলাদেশকে পরিচিতি লাভ করেছে, যে জিয়া সার গঠন করেছে, যে জিয়া খাল খনন করে মানুষকে সেচের ব্যবস্থা করে দিয়েছে, যে জিয়া বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা ফিরিয়ে নেওয়ার জন্য সকল দলের নেতাদেরকে নিয়ে একটা ঐক্য গড়ে দেশ পরিচালনা করেছে, সেই জিয়াকে নিয়ে, জিয়াবাদকে নিয়ে দয়া করে কোনো কটূক্তি না করাই ভালো। আরেকজন আবুল হাসনাত আমার অত্যন্ত প্রিয় ভাজন ছাত্র নেতা, আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের একজন গ্রহণযোগ্য নেতা, বাংলাদেশে অত্যন্ত গুণীজন ব্যক্তি। আপনি বলেছেন বিএনপির নেতারা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের এই আন্দোলন, এই হাসিনার পতন শুধু জুলাই আগস্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। যে আন্দোলনের মধ্যে দিয়ে 16 বছর আগে আমরা বাংলাদেশের সকল মানুষকে নিয়ে, সকল গণতান্ত্রিক দলকে নিয়ে শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন করেছি। সেই আন্দোলনরত দলের মহাসচিব এবং দলকে নিয়ে অনুগ্রহ করে এমন কথা এমন মুহূর্তে আপনার বলা ঠিক হবে না, যেই মুহূর্তে ডক্টর ইউনূস খোকন মুক্তের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করে একটি সুষ্ঠু নির্বাচনের তারিখ নির্ধারণ করবে, ওই সময়ে এসব কথা বলে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা ঠিক হবে বলে আমি মনে করি।